তো ইমামকে যেভাবে আপনি আমানতদার হিসাবে স্বীকার করে ইমামতি দিয়ে দিলেন, নামাজ আপনাকে আমানতদারিতা শিখায়। আমানতদারিতা, এই আমানতদারিতার একটা হক হইল সমর্থন। আপনি সামনে সুযোগ মতো পাইলে ভালো মানুষকে আপনি সমর্থন দিবেন, এটা হইল ভোটের আমানত। যারা নামাজে আমানত স্বীকার করে, নামাজে আল্লাহরে স্বীকার করে, ভোটের বাক্স দিব জালি মেরে, তারা নামাজের শিক্ষা গ্রহণ করে না। নামাজ আমানত শিখায়, নামাজ ভালো নেতা বাছাই করতে শিখায়, নামাজ আনুগত্য শিখায়, নামাজ আমাদেরকে অন্যায় ব্যাপারে প্রতিবাদী হতে শিখায়, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যে কথাগুলি বললাম, এই কথাগুলিকে আমি দলীয় দৃষ্টিতে বলছি না ধর্মীয় দৃষ্টিতে। কবরে কি দল যাবে না ধর্ম যাবে? কবরে কি নেতা যাবে না ইসলাম যাবে? কবরে তিনটা প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এর সাপোর্টে আরো প্রশ্ন আছে। এই সবগুলা প্রশ্ন কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে আমাদেরকে টিকে থাকতে হলে ধর্মের উপরে টিকে থাকতে হবে। আমাদের প্রথম পরিচয় মুসলমান, দ্বিতীয় পরিচয় মুসলমান, শেষ পরিচয় আমরা মুসলমান। যে আদর্শের সাথে, যে গঠনতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, ধর্মের সম্পর্ক থাকবে না, মুসলমানের সম্পর্ক থাকবে না, ওই দল, ওই গঠনতন্ত্র, ওই আদর্শ আমরা মানব না। এই সবগুলা তালাক দিলাম। জোরে কোন তালাক? আরো জোরে, আরো জোরে। এক তালাক, দুই তালাক, তিন তালাক। কারে তালাক দিছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। যারা আল্লাহর সাহায্য চায় তাদেরকে দুটি কাজ করতে হয়। এই আয়াতের আলোকে বোঝা যায়। একটা হইল ময়দানে দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য ধরা লাগবে, আর নামাজ লাগবে। নামাজ এবং ধৈর্য ছাড়া আল্লাহর সাহায্য পাওয়া যায় না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আদায় করা, ধৈর্য ধারণ করা এটা কঠিন। নামাজ নিয়মিত আদায় করা এটা কঠিন। বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা কঠিন। কিন্তু যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য নামাজ আদায় করা এবং ধৈর্য ধারণ করা মোটেও কঠিন নয়। আমার কথা বোঝা যায়নি? আপনাদের মন ভালো আছে তো? নারায়ে তাকবীর। যারা খাশিঈন, আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে, তাদের জন্য নামাজ এবং ধৈর্য এটা কঠিন নয়। এখন খাশিঈন কারা? আল্লাহর অনুগত কারা? আল্লাহকে ভয় করে কারা? তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন হলো তারা যারা এটা বিশ্বাস করে, এটা ধারণা রাখে যে একদিন আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে আমাদের যেতে হবে নি? নাকি সারা জীবন দেনার দিয়ে থাকতে পারবো? যারা বিশ্বাস করে, ধারণা করে, দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহর কাছে একদিন যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তো আল্লাহর কাছে যাওয়া লাগলে, দাঁড়াইলে জীবনের হিসাব দেওয়া লাগবে নি? কথা বলেন। হায়াত দিয়েছে কে? জীবন দিয়েছে কে? রিজিক দিয়েছে কে? কথা বলার ক্ষমতা কে দিয়েছে? দুনিয়া এসেছে কার হুকুমে? আবার যেতে হবে কার হুকুমে? আন্দোলন করে চেষ্টা করে হায়াত কিছু বাড়ানো যাবেনি। আন্দোলন করে চেষ্টা করে হায়াত বাড়ানো যায় না। আল্লাহ নারাজ হইলে 1400 ছাত্রছাত্রী মাইরাও ক্ষমতায় থাকা যায় না। চাবি কোন জায়গায়? যেহেতু আল্লাহর কাছে দাঁড়াতে হবে, যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, তাদের মনে চিন্তা ফিকির থাকে আমরা কি নিয়ে আল্লাহর কাছে যাব, কি নিয়ে দাঁড়াবো।
আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত, জান্নাতে যাওয়ার পাথেও আমার কাছে আছে কিনা? তা আল্লাহর কাছে যাওয়ার ভয় যাদের আছে, হিসাব দেওয়ার ভয় যাদের আছে, তাদের জন্য নামাজ এবং ধৈর্য কঠিন কাজ নয়। আমি চিন্তা করেছি নামাজের শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই নামাজ আদায় করি দৈনিক কয় ওয়াক্ত? নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহর আইন, আল্লাহর বিধান। 24 ঘন্টায় 5 বার। এই ছাড়া নফল সালাত তো আরো আছে। ইশরাকের সালাত, চাশতের সালাত, তাহাজ্জুদের সালাত, আওয়াবিনের সালাত, সালাতুদ দুহা, বিভিন্ন সালাত আছে। কিন্তু ফরজ কয় রাকাত? তো এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই নামাজের কিছু শিক্ষা আছে না নাই? নাকি শুধু কয়েকটা সেজদা করে বের হয়ে গেলেই নামাজ শেষ? না, এই শিক্ষাটা কি, যেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানার খুবই দরকার। আমার কথা বুঝতেছেন? একজন নামাজি ব্যক্তি নামাজ থেকে কি শিক্ষা গ্রহণ করবে? আমি চেষ্টা করব কিছু কথা আরজ করার। হে আল্লাহ, তুমি অসীম এলেমের মালিক, তুমি বক্তাকে তৌফিক দাও যেন নামাজের আলোকে বান্দারা জীবন গঠন করতে পারে, এবং এই ধরনের কিছু কথা যেন বক্তা বলতে পারে। একটু জোরে বলেন আমিন। 1 নম্বর, নামাজের মধ্যে শিক্ষা আছে ঐক্যবদ্ধ হওয়া শিক্ষা। ঐক্যবদ্ধ হওয়া শিক্ষা। আচ্ছা, নামাজ কি একা পড়লে সওয়াব বেশি না জামাতে পড়লে সওয়াব বেশি? তো আল্লাহ যে প্রতিদিনে 5 বার সব মুসলমানকে জামাতের মাধ্যমে ঐক্যবদ্ধ করে দেয়, আপনারা কি এভাবে কেউ চিন্তা করছেন? কিরে, নামাজ তো আমাদেরকে দৈনিক 5 বার ঐক্যবদ্ধ করে দেয়, তাহলে রাষ্ট্রে কেন আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো না? আচ্ছা, নামাজ কি কোনো দলীয় ইবাদত না ধর্মীয় ইবাদত? নামাজের আইনটা কি কোনো দলে দিছে না আল্লাহ দিছে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের মাধ্যমে আদায় করার প্রশিক্ষণ আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন। জামাতের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। একজন অন্ধ সাহাবী এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আমার বাসা দূরে, আমি জামাতে আসতে কষ্ট হয়, আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ব্যাপারে অব্যাহতি দেওয়া যায় কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে তাকে সাময়িক অনুমতি দিলেন, কিন্তু কতটুকু যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার হুজুরের কাছে আনলেন, এনে বললেন, আল্লাহর বান্দা, তোমার বাসার যেখানে, ওখান থেকে আজান শোনা যায় কিনা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজান শোনা যায়। নবীজি বলেন, আজান যদি শোনা যায় তাহলে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, আজানের হক আদায় করবে। ভাই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধকেও জামাতের বাহিরে থাকার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধারণ করো। আল্লাহর রশি, আল্লাহর রজ্জু ধারণ করার ব্যাপারে তোমরা মতানৈক্য করিও না, সবাই এক হয়ে যাও, এক হয়ে যাও। এখানে আল্লাহর রজ্জু মানে ইসলাম। আল্লাহর রজ্জুর নাম হইল কোরআন। কোরআন ছাড়া ইসলাম হতে পারে না, ইসলাম ছাড়া কোরআন হতে পারে না। তাই সবাই মিলা কোরআনকে ধারণ করো, সবাই মিলা কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করো। আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতানৈক্য করিও না। আচ্ছা ভাই, একটু শুনেন। তাহলে নামাজে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়, আর আল্লাহ বলে দেয়
যে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধরো। আল্লাহর রশি কি? আমার রশি মানে কি আপনাদের মাইথের দিয়া বা দেনার দিয়া বাজারে যে গরুর দড়ি পাওয়া যায় এ দড়ি নি, এটা রূপক কথা। রশি মানে ইসলাম, রশি মানে ইমান, রশি মানে তাওহীদ, রশি মানে ইসলামিক আইডিওলজি, রশি মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী আইন কানুন, ইসলামী হুকুমত। কোরআনুল কারীমে আল্লাহ যত আইন কানুন বিধিবিধান দিয়েছেন সব আল্লাহর রশি। কার রশি? এখন জামাতে নামাজ আদায় করে যারা মসজিদ থেকে বাইর হওয়ার পর আল্লাহর আইন মানে না, তারা নামাজের হক আদায় করে না। তাহলে ইনশাল্লাহ অন্যবারের তুলনায় এবার ইসলামপন্থীরা, আলেম ওলামারা, পীর বুজুর্গরা মোটামুটি বাংলাদেশে ইনসাফ ভিত্তিক কোরআনের আইন, কোরআনের আদর্শ গঠন করার জন্য মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা কিছু বুঝেন তো নাকি? ইশারা দিলে বুঝেননি, ইশারার বেশি দরকার। ওই মুরব্বীরা বলে আকলমান যারা বুদ্ধিমান তাদেরকে ইশারা দিলেই বুঝে, আর যার বুদ্ধি নাই তারে ঠুসারা দিলেও বুঝে না। তাহলে আলেমরা যখন এক হচ্ছে, ইসলামপন্থীরা যখন এক হচ্ছে, হকপন্থীরা যখন এক হচ্ছে, তখন উম্মতের উপর দায়িত্ব পড়ে গেছে সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তিকে বিজয় করার জন্য ময়দানে দায়িত্ব পালন করা। আর সে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজে জামাতে ঐক্যবদ্ধ করার মাধ্যমে। ভাই, ঈদের নামাজ কি একা পড়ে না জামাতে পড়ে? মাশাআল্লাহ। ঈদের নামাজ পড়ার পরে সবাই চলে যায় নাকি আবার কিছু মুসাফা, কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করেনি? গলায় গলা মিলায়, হাতে হাত মিলায় আর দোয়া পড়ে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তোমার জন্য, তোমার রসুলের জন্য, ইসলামের খাতিরে আমাদের হিংসা দূর করে দাও, আল্লাহ মহব্বত সৃষ্টি করে দাও। কিন্তু এমন হিংসুক মানুষও আছে, গলায় গলা মিলায় মানুষের দেখায়, বাহ্যিকভাবে তাদের কলম অনেক দূরে। সৌজন্যতা দেখানোর জন্য দেখতে যায়, কিন্তু আদর্শ গ্রহণ। অথচ ইসলাম বলছে ঈদের দিন এক করে দিলাম, তারাবির নামাজে এক করে দিলাম, 5 ওয়াক্ত নামাজে এক করে দিলাম। আচ্ছা, রমজান মাসে যে ইফতার করেন সব দল একসাথে করেননি, বুঝতেছেন? ইফতারের সময় হওয়ার সাথে সাথে সবাই একসাথে ইফতার করে ফেলে। আবার যখন সাহারির সময় শেষ হয়ে যায় সবাই একসাথে সাহারি বন্ধ করে। তাহলে দেখা যায় ইসলাম আমাদেরকে যা শিখায় সব ঐক্যবদ্ধ করে দেয়। কিন্তু আমরা মুসলমান হওয়ার পর নামাজ থেকে বাহির হইয়া আবার কোরআন হাদিস বিরোধী দলে আমরা ভাগ ভাগ হইয়া যাই। তাহলে নামাজের আদর্শ ঐক্যবদ্ধ থাকা। তুমি কে, আমি কে, মুসলমান ভাই ভাই। ইসলামের ব্যাপারে আমাদের কোনো মতানৈক্য নাই। ইসলাম যেমন সবার, আল্লাহ যেমন সবার, নবী যেমন সবার, আল্লাহর আইনও সবার। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধু এক দলের না, আল্লাহর আইন প্রতিষ্ঠার দায়িত্ব সব মুসলমানের। এই শিক্ষা নামাজ আমাদেরকে দেয়, ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ ইসলামপন্থীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ইসলামপন্থীদের উপর এখন গুরু দায়িত্ব পড়েছে অযৌক্তিক কথা বলে কেউ যেন অনৈক্য সৃষ্টি না করেন। প্রত্যেকেই যেন যার যার সামর্থ্যের দিকে খেয়াল রাখেন। আপনি মাথায় নিতে পারবেন 1 কেজি, চাইয়া বইছেন 10 কেজি, এটা কি উচিত? উচিত না। যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা, ময়দানে দক্ষতা, ত্যাগ কোরবানি, এসব বাস্তবতার ভিত্তিতে ইসলামপন্থীরা সবাইকে উপলব্ধি করা, কারণ ইসলাম এই শিক্ষাটা দেয়। এখন ইসলামপন্থীরা যদি পারস্পরিক কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণে অনৈক্য ছড়ায় এবং ইসলামপন্থীদের পারস্পরিক মতবিরোধের কারণে যদি আল্লাহর আইন
ইসলামী হুকুমত এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে ইসলামপন্থীদেরকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? শুধু অন্যদের দোষ দিলে হবে না। যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তারা সার্বক্ষণিক চেষ্টা করবে ইসলামপন্থীরা যেন ঐক্যবদ্ধ হইতে না পারে। কিন্তু ইসলামপন্থীদেরকেও বুঝতে হবে যে অন্যদের চাপে, অন্যদের লোভে পড়ে নিজেরা নিজেদের আদর্শ নষ্ট করতে পারবো না। ইমানের উপরে ইসলামপন্থীদেরকে টিকে থাকতে হবে। যদিও দুঃখজনকভাবে সত্য হলেও দেখা যায় কিছু নামদারি দাড়ি টুপিওয়ালা আলেম ওলামাও জালেমের কাছে বিক্রয় হয়ে যায়। এগুলি নামাজের শিক্ষা না, এগুলি এলেমের খেয়ানত, এগুলি পোশাকের অপমান, এলেমের অপমান। এই সব আলেমদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াওয়াদুল ইলম ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা। অপাত্রে এলেম রাখা এটা যেন শুকুরের গলায়, শিয়ালের গলায়, কুকুরের গলায় যেন মুক্তার মালা। খুব খেয়াল করেন, অপাত্রে এলেম মানে এই বেটা এলেমের উপযুক্ত পাত্র নয়। কোন ব্যক্তি যার কাছে এলেম আছে, যার কলবে এলেম আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, যার মুখে মাথায় টুপি আছে, জুব্বা আছে, কলবে এলেম আছে, সে যদি এলেমের হক আদায় না করে তাহলে রাসূল বলছে ওইটা হলো এলেমের উপযুক্ত পাত্র নয়। ওর এলেমের উদাহরণ হলো শুয়োরের গলায় মুক্তার মালা। আচ্ছা, মুক্তার মালা স্বর্ণের গলা আর স্বর্ণের মালা, এটা কি শুয়োরের গলায় মানায়নি? স্বর্ণের মালা, মুক্তার মালা, এগুলা কি কুত্তার গলায়, শিয়ালের গলায় মানায়নি? শিয়াল কুকুর চিন্তা করবে, ছাগল চিন্তা করবে, কিরে স্বর্ণের হার কি লেগে আমার গলায় দিল? তাতে তো স্বর্ণেরও অপমান, ছাগলেরও অপমান। তো তাহলে যারা আলেম হওয়ার পরে, এলেম অর্জন করার পরে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে, কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে ভূমিকা না রাখা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বিরোধী দলকে সমর্থন দেয়, তাদের সাথে থেকে যায়, তাদের কাছে আদর্শ বিক্রয় করে দেয়, রাসূল বলছে এই আলেমের এলেমের উদাহরণ হলো যেন শুয়োরের গলায় মুক্তার মালা। কত সাংঘাতিক কথা! আল্লাহ আমাদেরকে এলেমের হক আদায় করার তৌফিক দাও। আমরা যেন এলেমের সাথে খেয়ানত না করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। তাহলে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। আমরা ইনশাআল্লাহ এবারে ইসলামী আদর্শকে বিজয়ী করার জন্য আলেম, ওলামা, পীর, বুজুর্গ, সাধারণ মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ। ময়দানে যদি আপনি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে আপনাকে সাহায্য করার দায়িত্ব হলো আল্লাহ তাআলা। এটা নামাজ আমাদেরকে শিখায়। এবারে লক্ষ্য করেন, নামাজ আমাদেরকে ভালো মানুষকে নেতা বানানোর শিক্ষা দেয়। একটু বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষকে নেতা বানাইতে হবে, এই শিক্ষাটা নামাজের মধ্যে আছে না নাই? বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি, কিন্তু নেতা বানানোর শিক্ষা নামাজে কোথায় পাওয়া যায়? এবার আপনারা আমার থেকে নেন, নামাজের মধ্যে ইমাম একজন নিয়োগ করেননি? আপনাদের মসজিদে ইমাম আসেনি? সব মসজিদে আসেনি। ধরেন যদি আপনারা একটা ইমাম নিয়োগের ইন্টারভিউ ডাকেন, সেখানে যদি 10-15 জন ইমাম হাজির হয়, এর 10-15 জনের মধ্যে বাছাই করে আপনারা কাকে ইমাম নিয়োগ দেন? সবচাইতে খারাপটাকে না সবচাইতে ভালোটাকে? মাশাআল্লাহ, সবাই আলেম, সবাই ইমামতি করার যোগ্য, কিন্তু আপনারা চেষ্টা করেন এই 12 জন আলেমের মধ্যে আমাদের মসজিদে যেন শ্রেষ্ঠ আলেমটা ইমাম হয়। বুঝতেছেন? শ্রেষ্ঠ আলেমটা কেন ইমাম হবে? যে শ্রেষ্ঠ আলেম হইলে এলাকাটা সুন্দরভাবে গঠন করবে, মসজিদে সুন্দর ওয়াজ করবে, তেলাওয়াত সুন্দর হবে, ওনার তাকওয়া, ফরহেজগারি, আচার ব্যবহার, আমল আখলাক দেখে মুসল্লিরাও তাকওয়া শিখবে, ইনসাফ শিখবে, আমল শিখবে, ন্যায় নীতি শিখবে। এ কারণে ভালো একজন আলেম 10-12 জন আসছে, সবাই ভালো, কিন্তু তুলনামূলক সবসাথে ভালো আলেমকে ইমাম বানান।
ঠিক আছে। এখন তুলনামূলক 10-12 জন আলেম প্রার্থীর মধ্যে যেরকম ভালো আলেমকে ইমাম বানান, এখন সময় আসছে 10-12 জন প্রার্থী হবে ভোটে, ওদের মধ্যে ভালো আল্লাহওয়ালা লোকটাকে নেতা হিসাবে ভোট দিবেন। এই শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর নামাজে আবার ভোটের শিক্ষা কেমনে? নামাজের মধ্যে ভোটের তালিমও আছে। কেমনে? আচ্ছা, আপনারা যে ইমামের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেবকে ইমাম মাইনেই তো পড়েন নাকি? আরবিতে অনেকে বলেন একটা দায়িত্ব বিহাদাল ইমাম মোতাজিয়া নিলাজিয়াতিল কাবাতে শরীফাতে আল্লাহু দেনার দিয়ার বাইরে। ঠিক আছে নি? এর অর্থ কি? এর অর্থ হলে আপনি ইমাম সাহেবকে সমর্থন দিলেন, ভোট দিলেন যে এই ব্যক্তিকে ইমাম মানিয়া তার পিছনে আমি নামাজের নিয়ত করিলাম আল্লাহু আকবার। এখন আপনার রুকু সেজদা, আপনার তেলাওয়াত সবকিছুর দায়িত্ব কার উপরে গেল? ইমামের উপরে গেল। বুঝতেছেন? ইমামে রুকু করবে, আপনার রুকু হবে, আপনিও সাথে যাবেন, ইমামকে অনুসরণ করবেন। ইমাম সেজদা করবে, আপনার সেজদা হবে, আপনি যাবেন, ইমামকে অনুসরণ করবেন, কারণ আপনি তাকে ইমাম হিসাবে সমর্থন দিয়েছেন। তো এখানে যেভাবে আপনি তাকে ইমাম হিসাবে সমর্থন দিলেন, ভালো আলেম দেখা, সমাজে যখন নেতা বানাবেন তখন সবচাইতে ভালো আল্লাহওয়ালা নামাজি ফরজগার লোকটাকে ভোট দিবেন, সমর্থন দিবেন। এইটা না দিলে নামাজের শিক্ষা আপনি বুঝলেন না, নামাজের হক আদায় হলো না। আমরা কি এইভাবে কখনো চিন্তা করি? আমরা করি না তো। আমরা মনে করি যে নামাজ পড়ে ফেলছি, শেষ, ইমাম একজন ভালো আছে, শেষ। কিন্তু আপনারা বলেন তো, যারা নামাজ পড়ে তারা কি 24 ঘন্টা মসজিদেই থাকে নাকি নামাজের মুসল্লিরা সমাজেও যায়? যে নামাজি একটু পরে সে ব্যবসা করতে যায়, যে নামাজি একটু পরে সে হাল চাষ করতে যায়, যে নামাজি একটু পরে সে বিচারক হয়, যে নামাজি একটু পরে সে শিক্ষক হয়, যে নামাজি একটু পরে সে মেম্বার, সে চেয়ারম্যান, সে এমপি, সে ডিসি, সে এসপি, সে ওসি, সে দারোগা। এইভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটা নামাজি মানুষ দায়িত্ব পালন করে কি করে না? তাহলে প্রত্যেকটা নামাজি মানুষ যেন ভালো নেতা হয়, ভালো দায়িত্বশীল হয়, এই শিক্ষা আল্লাহ নামাজের মধ্যে বান্দাদেরকে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এখন আসেন, এই রকম নেতা যদি না হয় তাইলে সমাজে অশান্তি নেমে আসে, অকল্যাণ নেমে আসে, সন্ত্রাস নেমে আসে, চাঁদাবাজি নেমে আসে, দুর্নীতি নেমে আসে, খুন খারাপি নেমে আসে। যখন সমাজে অশান্তি বিরাজমান হয় তখন মসজিদেও শান্তি থাকে না। ওমা, সমাজের একটা খারাপ লোক যদি মসজিদের নেতা হয় তো সেই বেটা মসজিদের মধ্যেও তো অবিচার কায়েম করে। ইমাম সাহেব হক কথা বললে তার ভালো লাগে না, এমন মসজিদ কমিটি আছে না নাই? এখনো আছে। আল্লাহ হেদায়েত দাও, জোরে কোন আমিন। মসজিদ কমিটি কাদেরকে বানাইবেন এই দিক নির্দেশনা কোরআনে আছে সূরা তাওবায়। যদি কোরআন হাদিসের দিক নির্দেশনার বাহিরে কমিটি বানান তাহলে এটা মসজিদ কমিটি হয় না, এটার নামে মসজিদ কমিটি, চরিত্রে হয়ে যায় এটা ইসলাম বিরোধী কমিটি। এরা মসজিদ দখল করে তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য। নারায়ে তাকবীর। আচ্ছা, মুসা আলাইহিস সালাম, তার সময়ে বড় নেতা ছিল ফেরাউন। কে আছিল? কত খারাপ আসিল ভাই। মুসা আলাইহিস সালাম দেখলেন যে তার ক্ষমতা, তার টাকা পয়সা, তার সম্পত্তি, তার মেধা, তার কর্মী বাহিনী, তার সাইন্সা, তার ক্যাডার সব ইসলামের বিরুদ্ধে। নেতা যখন ইসলামের বিরুদ্ধে থাকে তখন তার টাকা পয়সা, ক্ষমতা, কর্মী বাহিনী সব কি ইসলামের বিরুদ্ধে যায়। নেতা যেই পথে, কর্মীও কি। এই জন্য ফেরাউন যেদিন ডুবিয়া মরছে সেদিন একলা মরছে না সাইন্সা সহ? আচ্ছা, সাইন্সা সহ ডুবলো কেন? সাইন্সাকে অপরাধ কি কর? সাইন্সাকে অপরাধ হইল আকাম কুকামে ফেরাউনকে সার্বিক সহযোগিতা করছে সাইন্সারা। ও ভাই, নেতা থাকে শহরে, সাইন্সা থাকে গ্রামে।
মাঝে মধ্যে দেখা যায় সাইমসার ঠেলায় পুরো গ্রাম কাটতেছে, কি ওনারা তো পাওয়ার কেন, কয় উনি বড় নেতা সাইমসা। তাহলে আল্লাহর গজব যখন আসে তখন নেতার উপরে একলা আসে না, সাইমসারও ধরে। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে কোনোভাবেই ফেরাউনকে বুঝানো যায় না, কোনো দিনই কথা তাকে তাসির করে না, মুসা আলাইহিস সালামকে সে হত্যার ষড়যন্ত্র করে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফেরাউনের ব্যাপারে কিছু বদদোয়া করেছেন। মাঝে মধ্যে ধৈর্য ধরবেন, সবর করবেন, নামাজ আদায় করবেন, কাজ করবেন, হেদায়েতের কাজ করবেন, কিন্তু হেদায়েত না হইলে বড় বড় জালেমদের ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়ার নজির কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম কি বলছে দেখেন, বলছে রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। হে আল্লাহ, তুমি ফেরাউনকে ধন সম্পদ দিয়েছ, তুমি দয়া করে ফেরাউনের ধন সম্পদ ক্ষমতা ধ্বংস করে দাও। কন্যা আমিন। মুসার যুগে ফেরাউন আছে, এই যুগে ইসলামের শত্রু নাই। তো এই যুগে যারা ইসলামের শত্রুতা করতেছে তারা তো মুসার যুগের ফেরাউনের মতোই ইসলামের শত্রু। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ফেরাউনের ক্ষমতা, ফেরাউনের টাকা পয়সা, ফেরাউনের শক্তি তুমি ধ্বংস করে দাও। তো আমরাও বলতেছি আল্লাহ, এই কঠিন মুহূর্তে যারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, তোমার কোরআনের বিধিবিধানকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে চায়, আলেমদেরকে শেষ করে দিতে চায়, ইসলামপন্থীদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে চায়, ওদের মেধা, ওদের যোগ্যতা, ওদের ক্ষমতা, ওদের টাকা পয়সা আল্লাহ তুমি সব হালাক করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। সবসময় খালি দোয়া নেই। ফাসেকের জন্য দোয়া করলে আল্লাহ নারাজ হয়। ফাসেকের জন্য দোয়া করলে আল্লাহ কি হয়, ওই বেটা জুলুম করে আর আপনি দোয়া করতেছেন আল্লাহ তুমি তারে সাহায্য করো, তো আল্লাহ সাহায্য পাই এত জুলুম আরো বাড়াই দেয়। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আরো বললেন কি, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত তোমার আইন, আল্লাহ তোমার বিধান তারা গ্রহণ করবে না, তোমাকে রব স্বীকার করবে না, তোমার দেওয়া আইন কানুন তারা ততক্ষণ গ্রহণ করবে না যতক্ষণ তারা তোমার একটা কঠিন আযাব না দেখবে। যতক্ষণ এই ফেরাউন বাহিনী তোমার একটা আযাব গজব না দেখবে আল্লাহ, ততক্ষণ তারা হেদায়েত হইবার সম্ভাবনা। কারণ আমি বহু বুঝাইছি, আমার বিদ্যা সব শেষ, যতই দাওয়াত দিছি আমার উল্টা হেদায়েত করে দিতে চায়। ওরা কে হুজুররা হেদায়েত জানে না, ইসলাম জানে না, আমাদের কাছে হুজুররা ইসলাম শিখুক। কানায় সকলারে পথ দেখায়। জাহিলি আলেমের ওয়াজ করে, আলেম বলতেছে আল্লাহর আইনের কথা, ইসলামী হুকুমতের কথা, আর জাহেল কয় ইসলামের মধ্যে রাজনীতি নাই। যারা এই কথা বলে তারা কি, জোরে কর, আরো জোরে। মুসা আলাইহিস সালাম এই দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে হালাক করে দাও, এদের আযাব দাও, এদের কঠিন বিপদ দাও, কারণ তোমার কোন একটা শক্ত পাকড়াও না দেখলে এরা হেদায়েত। মুসা আলাইহিস সালাম আরো বললেন, কোরআন থেকে শুনুন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা, সাকসিকময় ধন সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব তুমি তাদেরকে যা দিয়েছ, তারা এসব কাজে লাগিয়ে আল্লাহর বান্দাদেরকে তোমার দিন থেকে দূরে সরায়, আল্লাহর বান্দাদেরকে তারা পাপ করায়, আল্লাহর বান্দাদেরকে দিয়া তারা কবিরা গুনাহ করায়, আল্লাহর বান্দাদেরকে দিয়া তারা অশ্লীল কাজ করায়। ফেরাউন বাহিনী, অথচ তুমি তাদেরকে টাকা দিছো, পয়সা দিছো, ক্ষমতা দিছো, এগুলা তোমার নেয়ামত, এসব তারা ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়। আল্লাহ আরো তারা কি করে,
ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। আমার বংশের ছেলেগুলারে হত্যা করে, মেয়েগুলারে আল্লাহ জীবিত রাখে। আপনি লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন। এখন আপনি আপনার সমাজের সাথে মিলান, কত সন্ত্রাস, চাঁদাবাজ, হাইজাকার, দুর্নীতিবাজ, ঘুষখোর এখনো আরামে ঘুরে, আর ওসমান হাদির মতো একটা ইনসাফপন্থী টকবগে প্রতিবাদী তরুণের উপরে গুলি করা হয়। কত জালেম দুর্নীতিবাজ বাহাদুরের মতো ঘুরে। বলেন তো ওসমান হাদির অপরাধটা কি? সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছে। সে বলেছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে, সততা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে, দুর্নীতি বাংলাদেশ থেকে দূর করতে হবে। আর বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তি ভারতীয় সাম্রাজ্যের অনুগত হবে না। তরুণদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলেছে, তরুণদেরকে শিক্ষিত হওয়ার কথা বলেছে, তরুণদেরকে প্রতিবাদী হওয়ার কথা বলেছে। সে বলেছে যদি 500 ভোটও পাই, এই 500 ভোটে আমার জন্য যথেষ্ট। একা যদি আমি নির্বাচিত হতে পারি, বাকি 299 জন সংসদ সদস্যের ব্যাপারে আমি কথা বলবো। লোকেরা জিজ্ঞাসা করছে কেমনে কথা বলবেন? প্রত্যেকের ব্যাপারে খবর নেওয়া হবে, কে কি করে, কে কোথায় কাকে পালে, কে কোথায় সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত, সব খবর নিয়ে জাতিকে জানায় দেওয়া হবে। এরকম একজন হীরার টুকরা প্রতিবাদী নক্ষত্র যে আগুনের ফুলকির মতো এগিয়ে যাচ্ছিল, জালেমেরা ষড়যন্ত্র করে তাকে নিঃশেষ করে দিল। তাইলে মুসার যুগের ফেরাউনের উত্তরসূরি এখনো আছে না নাই? কিন্তু লাভ হবে না। এখন হাদিদের আদর্শ থেকে, হাদিদের রক্ত থেকে লক্ষ তরুণ এখন জেগে উঠেছে। তারা বুঝতে পেরেছে তন্ত্রে মন্ত্রের দিন শেষ। ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ গঠন করতে হলে কোরআন হাদিসের আদর্শ লাগবে, এটা তারা বুঝতে পেরেছে। যার কারণে বাংলাদেশের বড় বড় 4টি বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা জোয়ার সৃষ্টি করে দিয়েছে। এখন প্রয়োজন তালিম তাসকিয়ার মাধ্যমে এদেরকে গঠন করা। তাহলে এই শিক্ষা নামাজের মধ্যে আমরা পাই যে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। মুসা আলাইহিস সালাম এই দোয়া যখন করলেন যে আল্লাহ এদেরকে হালাক করে দাও, এদের ক্ষমতা সম্পদ ধ্বংস করে দাও, এরা বনি ইসরায়েলদের ভালো সন্তানগুলো মেরে ফেলে, মেয়েগুলারে জীবিত রাখে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় আটকায়, ইন্তেকালের পরে জানাজাটাও করতে দেয় না। অথচ কত সন্ত্রাস চাঁদাবাজি যারা গুম করেছে, খুন করেছে, মানুষকে আয়নাঘরে ঢুকাইছে, হাত পা বেঁধে 6 জনকে হত্যা করেছে নারায়ণগঞ্জে। এই খুনিরা বাহাদুরের মতো ঘুরে বেড়ায়, আল্লাহওয়ালা মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে যায়। এগুলি সব ফেরাউনি চরিত্র। মুসার যুগের ফেরাউন তো এখন আর জীবিত হওয়ার দরকার নাই, কারণ ফেরাউনের কাজ করার মতো বহু লোক এখন দুনিয়ায়। তাহলে মুসা আলাইহিস সালামের উত্তরসূরিরাও আছে না নাই? হে দানার দিয়ার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সারা জীবন যেভাবে ফেরাউনি মতবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তিনি থেমে যান নাই। আমরাও থামবো না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইনকে আমরা বিজয় করতে না পারবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন কি কোনো হুজুরের একলা নেই? কোরআনের আইনের কথা বললে আপনাদের কোনো কষ্ট লাগেনি? কোরআনের আইনের কথা বললে যদি কষ্ট লাগে, বুঝতে হবে কোরআনের উপরে এখনো ঈমান পাকাপোক্ত। ঈমানের ভিতরে মুনাফিকি ভাইরাস আছে। তো মুসা আলাইহিস সালাম এই বদদোয়াটা কার কাছে করলেন? আল্লাহ কি জবাব দেয় শুনেন। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون قال قد أجيبت دعوتكما। আল্লাহ বলেন, ও মুসা, ও হারুন আলাইহিস সালাম, কারণ মুসা আলাইহিস সালাম যা দোয়া করছে, মুসা আলাইহিস সালামের সাথে যাবতীয় কাজে তাকে সাহায্য করেছে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সাহায্যকারী বানাই দেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই না? রাসূল বলছে ভাই, আল্লাহ বলছে ভাই, ঈমানি ভাই, ধর্মীয় ভাই, আদর্শের ভাই, দ্বীনি ভাই, কালেমাওয়ালা ভাই। নবী এক, আল্লাহ এক, কোরআন এক,
ক্যাবলা এক, একসাথে মসজিদে নামাজ পড়ি, অথচ আল্লাহর আইনের কথা, কোরআনী শাসনের কথা বললেই ওরা আমাদের সাথে আবু জেহেলের মতো আচরণ করে, অথচ সে আমার ইমানি ভাই দাবি করে, আমার সে দাবি করে আমি মুসলমান। তো ভাই তো ভাইয়ের সহযোগী হওয়ার কথা, ভাই কেন ভাইয়ের দুশ্মন হবে? তাহলে মুসা আলাইহিস সালামের বড় ভাই দ্বীনের কাজে মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হারুন আলাইহিস সালাম সাথে আছে, এই জন্য আল্লাহ তাআলা বলছে উজিবাত দাওয়াতুকুমা, আমি আল্লাহ তোমাদের দুইজনের দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। যারা চুপ করে আছে তারা পরে বলবে দুইজনের দোয়া কবুল করলাম। দেনার দিয়ার ভাই বোনেরা, মুসা আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনাদের দোয়াও কবুল হবে কি হবে না? চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। মা বোনেরা তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আমার মুসল্লি ভাইরা যারা তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাশতের নামাজ পড়েন, দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ সামনে যেন ইসলামপন্থীরা পরাজিত না হয়। আল্লাহ যদি ইসলামপন্থীরা পরাজিত হয় আর হত্যাকারী জালেম যদি ফিরে আসে, তাহলে আলেম ওলামার বংশ তারা রাখবে না। আজকেও ফেরাউনের বান্ধবী যে পালাইছে বাংলাদেশ থেকে, ফেরাউনের গার্লফ্রেন্ড, লেডি ফেরাউন, ফেরাউনের গার্লফ্রেন্ড, এটাই ভালো হয় মনে হয়। সে বলছে অতীতে ভুল করছে, এবার আর আসলে সে ভুল। দেখেন ফেরাউন যে এত জুলুম অত্যাচার করছে মুসা আলাইহিস সালামের উপরে, কোনো অনুশোচনা তার ছিল না। এরা এত মানুষ মারলো, এত অন্যায় করার পরও এদেরও কোনো অনুশোচনা নাই, কোনো ভুল স্বীকার করার কোনো লক্ষণ এদের। তাইলে ওই ফেরাউন আর এদের মধ্যে চরিত্রের মিল আছে না নাই? মুসার যুগের ফেরাউনের যে চরিত্র, এদেরও কি মা ইন্ডিয়ান কুকুরে যেভাবে গেউ গেউ করে, বাংলাদেশি কুকুরেও কি ওইটা কি হিন্দিতে গেউ গেউ করে আর বাংলাটা বাংলা গেউ গেউ করে? ব্যাপারটা কেমন নেই না? সব কুকুরের চরিত্র যেমন একরকম, সব ফেরাউনের চরিত্র একরকম। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের দুইজনের দোয়া আমি কবুল করলাম। আপনারা দোয়া করবেন তো যে আল্লাহ তুমি নামাজি, ইনসাফ করে, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, এমন নেক লোকদেরকে আল্লাহ তুমি বিজয় দাও। এবং যারা জনগণ আছে তাদের মনে আল্লাহ তুমি বুঝ পয়দা করে দাও, যেন নামাজি ফরজগার যারা তাদেরকে সমর্থন দেয়। অনেক সময় দেখবেন বেনামাজি নিজে নামাজ পড়ে না, কিন্তু নামাজি লোকদেরকে ভালোবাসে। আছে না নাই? কয় আমি নামাজ কলমা কম পড়তে পারি, কিন্তু ইসলামকে গালি দিলে ওরে শেষ করে ফেলাবো, প্রয়োজনে শহীদ হয়ে যাবো। এটারই তো বলে ইমানি জজবা। আর এইসব লোক যদি শহীদ হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে শহীদের উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ বলছে তোমাদের দুইজনের দোয়া কবুল, কিন্তু আরেকটা কথা বলছে, সেটা কি? ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা মজবুত হয়ে ময়দানে দায়িত্ব পালন করো, ময়দানে মজবুত থাকো, চোখ রাঙানিকে ভয় করো না, হুমকি ধমকিকে ভয় করো না, ময়দান ছেড়ে দিও না। আর যাদের এলেম নাই, যারা জাহেল, যারা মুনাফিক, তাদের কথা শুনিও না। যারা জাহেল, যাদের এলেম নাই, তাদের কথা শুনবে না। আর তাদের হুমকি ধমকিতে তোমরা ভয় পেয়ে ময়দান ছেড়ে দিও না। তোমাদের দোয়া কবুল, তোমরা বিজয়ী হবে, ফেরাউন ধ্বংস হবে, সাহায্য করবো আমি আল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, ফেরাউন ধ্বংস হয়েছিনি, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছিনি, ফেরাউন হামান সব শেষ, নমরুদ ধ্বংস হয়েছিনি, আবু জেহেল ধ্বংস হয়েছিনি, সাহায্য করছে কে? তা আমরা যদি ইমানের সাথে, আমলের সাথে, তাকওয়ার সাথে, ফরজগারির সাথে ময়দানে দায়িত্ব পালন করতে পারি, তাইলে এ যুগ কুফরি মতবাদ, জাহিলি মতবাদ, মুনাফিকি মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ পরাজিত হবে, ইসলাম বিজয়ী হবে। তবে দরকার হলে ইসলাম ওয়ালাদেরকে যোগ্য, আল্লাহর পছন্দের বান্দা হইয়া কালেমার পতাকাকে উড্ডীন করে রাখতে হবে। মুনাফিকদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন আল্লাহ কিভাবে ধরলেন একটা আয়াত পড়ে এই প্রসঙ্গটা শেষ। আল্লাহ বলছেন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন।
এমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বাহিনীকে সমুদ্রে ডুবাইয়া দিলাম, সমুদ্রকে দুই ভাগ করে রাস্তা বানাইলাম। সেই রাস্তা দিয়ে আমি আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচালাম, আর একই রাস্তায় আমি আল্লাহ ফেরাউন বাহিনীকে ডুবাই মারলাম। ফেরাউনের মৃত্যুটা উম্মতের জন্য ইতিহাস বানায় রাখলাম। ফেরাউনের মৃত্যুর ইতিহাস, ফেরাউনের ধ্বংসের ইতিহাস, ফেরাউনের অপকর্মের ইতিহাস এই কোরআনে আছে না নাই? এগুলি আল্লাহ কেন রেখেছেন? যুগে যুগে বান্দারা এগুলি পড়বে, এগুলি থেকে নসিহা নিবে, এগুলি থেকে শিক্ষা নিবে, নতুন করে কেউ যেন আর ফেরাউনের চরিত্র অনুসরণ না করে। আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে আমি বুঝাতে চাইলাম, নামাজে যেরকম আমরা একজন ইমাম নিয়োগ করি, ভালো ইমাম, ঠিক নামাজ আমাদেরকে প্রশিক্ষণ দেয় যে সমাজে তোমরা যখন নেতা নির্বাচন করবে তখন ভালো মানুষকে নেতা বানাবে। আমি কি কোনো দলের কথা বলছি? কথা বলেন, আমি কি বলছি? ভালো মানুষ, নামাজি, ফরেজগার, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, দিনওয়ালা, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, মুনাফিকি করে না, দুর্নীতি করে না, ন্যায় বিচার করে, ইনসাফ করে, এমন একজন ভালো মানুষ যদি সমাজে নেতা হয়, সেই সমাজে আল্লাহর রহমত আসবে কি আসবে না? নামাজ আমাদেরকে 3 নম্বরে শিক্ষা দেয়। কি শিক্ষা? নেতা ভুল করলে, একটা ভালো মানুষ আপনি নেতা বানালেন, কিন্তু সেই নেতাও ভুল করার সম্ভাবনা আছে না নাই? তখন সাথে সাথে নেতাকে আপনি ইসলাহ করবেন, লোকমা দিবেন, সংশোধনী দিবেন। যেমন মসজিদের ইমাম ভুল করলে আমরা লোকমা দেইনি। কোথাও না, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? সবাই মিলে কর। এখন আজকে যদি দেনার দিয়ে মসজিদের ইমাম চিন্তা করে সবসময় 3 রাকাত পড়ি, 3 রাকাতের সওয়াব পাই, আজকে 4 রাকাত পড়বো, তো 4 রাকাতের সওয়াব হবে। 1 রাকাত বেশি পড়লে ওখানে তেলাওয়াত বেশি, রুকু বেশি, সেজদা বেশি, নামাজও বেশি। সুতরাং ইমাম সাহেব 1 রাকাত বাড়াই দিল, 3 রাকাত পড়ি, বসলো না, দাঁড়ায় গেল। মুসল্লিরা কি বলবেন? ভাই আপনারা কি আসেননি আমার লগে? এই যে এটা যদি ইমাম সাহেব করে, মুসল্লিরা কি বলবে? হয় সুবহানাল্লাহ, না হয় আল্লাহু আকবার। এর অর্থ হইল ইমাম সাহেব আপনার সাথে কিন্তু এই কথা আসিল না। আপনার সাথে কথা আসিল মাগরিবের নামাজ পড়াবেন কয় রাকাত, তো আপনি 3 রাকাত পড়ে না বসে দাঁড়াই গেছেন কেন? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি ছোট, বসেন। কথা কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আপনি যেটা শুরু করছেন এটা অপবিত্র। তাইলে সব মসজিদ একসাথে লোকমা দেয়নি, কারণ ইমাম সাহেব এখন শরীয়তের উপরে। শরীয়ত বলছে মাগরিব ফরজ কয় রাকাত, ইমাম সাহেব শুরু করছে কয় রাকাত। তাইলে নামাজ হইলেও, ভালো কাজ হইলেও শরীয়তের বাহিরে করার কোনো সুযোগ। এখন ইমাম যদি, ভাই আর ইমাম যদি বেশি ক্ষমতা লোভী হয় তাহলে সহজে গদি ছাড়ে না, বুঝিনি? ইমাম যদি কিছুটা স্বৈরাচারী ইমাম হয় আর যদি ক্ষমতা লোভী হয় তাহলে সহজে গদি কি। এখন ইমাম সাহেব যুক্তি দিতেছে, কি যুক্তি? যে এই মুসল্লিগুলি এত খারাপ, আমি নামাজে না পড়তেছি, 1 রাকাত বেশি পড়লে ক্ষতি কি? 1 রাকাতের মধ্যে তো রুকু বেশি আছে, তাসবিহ বেশি আসলে তো নামাজ বেশি পড়লে সওয়াবও বেশি। এখন ইমাম সাহেবের এই যুক্তি কি ঠিক আছে নি? তাইলে শরীয়ত বিরোধী কাজ যারা করে তারা তাদের অপকর্মের পক্ষেও যুক্তি দাঁড় করা হয়। আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তারা আল্লাহর আইনের বিরুদ্ধেও যুক্তি দাঁড় করায়। আল্লাহর আইনের বিরোধিতা করা যত বড় পাপ, আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো তার থেকে বড় পাপ। এখন আসেন, এই ব্যাপারে মাসালা আছে। কি মাসালা? যে ইমাম সাহেব যদি লোকমা গ্রহণ করে তাহলে সাহু সেজদা দিতে হবে। কথা বল, সাহু সেজদা ইমাম একলা দিবে না মুসল্লিরাও দিবে? যে মুসল্লির দোষটা কি? মুসল্লিও তো ভুল করে না, ভুল করছে কে? এখন ইমামের সাথে মুসল্লি কেন সাহু সেজদা দেবে? মুসল্লি দোষ হইল মুসল্লি যে ইমামের ভোট দিছে, বুঝছেন নি? এখন শরীয়ত বলবে তুমি যেহেতু ইমাম এটারে ভোট দিছ, ইমাম ভুল করার কারণে সাহু সেজদা ইমামে দিলে চলবে না, তোমারও দেওয়া। তাহলে নেতা যারে মানছেন সেই নেতা যদি জাহান্নামে যায়, যারা নেতার সাথে আছে দলে বলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? না, আড়া লাগাই দিছে।
আড়া তো আগেই লাগানো আছে। এখন দেখেন, শরীয়ত বলে কি, যদি ইমাম লোকমা গ্রহণ না করে, ইমাম 4 রাকাতে কি পড়াবে, তাহলে মুসল্লিরা মানবেনি। তখনই শরীয়ত বলে ইমামের গাঢ় দৈর্ঘ্য জামা সহ দৈর্ঘ্যের সমস্ত শক্তি দিয়ে ইমামের মুসল্লির কাতারে নিয়ে আসা সাইফা দড়ি রাখা ওয়াজিব। সাইফা দড়ি রাখবে কেন? কারণ শরীয়ত স্যার ইমাম তো ছেড়ে দিলে তো আবার গদি দখল করবে। সাইফা দড়ি রাখবে, দৈর্ঘ্য রাখিয়া আরেকজনের ইশারা দিবেন যে ভাই তুমি কি। এখন কপাল যদি খারাপ হয়, হেও যদি সাইড দেখা শুরু করে, তাহলে তারাও ধরতে হইল। তারাও প্রথমে 1 বার 2 বার 3 বার লোকমা, 3 বারের পরে যদি সোজা না হয় তারেও ধরো। এখন মাসালা বলে কি, যতক্ষণ পর্যন্ত শরীয়ত আলা ইমাম মুসল্লির ওই মুক্তা ইমামের কাতারে যাবে না, ততক্ষণ পর্যন্ত নামাজও ছাড়বেন না, দরাদরিও বন্ধ করা যাবে না, লোকমাও বন্ধ হবে না। রেডি আছেন নি? তাইলে সামনে যখন রাষ্ট্রীয় ইমাম নিয়োগের সুযোগ আসবে, যে কাউকে ইমামতি দেওয়া যাবে না। কোনো কারণে ভালো লোক নির্বাচিত হওয়ার পর যদি ভুল করে, তারেও লোকমা দেওয়ার ব্যাপারে কোনো মনের কষ্ট রাখা যাবে না, হীনমান্যতায় ভোগা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিতে দাঁড়াইলেন। একজন বলল কি, আমিরুল মুমিনিন খুতবা পড়ে দেন, আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কয় যে আপনার এই গায়ের জামাটা বড় হইল কেমনে? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চড়া মানুষ ছিলেন। বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছে, সরকারি কাপড়, এতে একজনের সন্দেহ হয়েছে যে আমিরুল মুমিনিন কোনো 2টা কাপড় নিল নি। কারণ ওনার জামার যে সাইজ, তাতে একটা কাপড়ে ওনার জামা হওয়ার কথা না। বুঝছেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জাতা সাহাবী? অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ! অর্ধেকটা পৃথিবী কি দিয়া শাসন করছে? আমার ডানার দিয়ার মুসলমান ভাই বোনেরা, অর্ধেকটা পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআন দিয়া শাসন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 লক্ষ বর্গ মাইলের বেশি এলাকা, যেটা বাংলাদেশের মতো 25টা বাংলাদেশের সমান, এমন একটা এলাকা আমাদের প্রিয় রাসূল যদি কোরআন দিয়া চালাইতে পারে, তাহলে 55,000 বর্গ মাইলের বাংলাদেশে কোরআন দিয়ে চালানো সম্ভব কিনা? সম্ভব। আর লিখে রাখেন, দল আসবে দল যাবে, নেতা যাবে নেতা আসবে, যদি কোরআন এই জমিনে না আসে শান্তি আসবে? তাইলে এখন শরীয়ত কি বলে? লোকমা দিবেন, আমাদের ভুল ত্রুটি হইলে আমাদেরকেও আপনি আদবের সাথে লোকমা দিবেন, কারণ ইমামের সাথে লোকমার আদব আছে। সে আদবটা কি? নামাজের ভিতরে থেকে আপনি লোকমা দিবেন, নামাজ ছেড়ে দিয়ে না। তাহলে বোঝা যায় যাকে আপনি আনুগত্য করতেছেন, আনুগত্যের ভিতরে থেকে তাকে ইতিসাব দিবেন। তার মানে নামাজ আমাদেরকে আনুগত্য করা শিখায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো উলিল আমর, যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে। তাদের আনুগত্যটা কিরকম? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ ক্ষেত্রে আনুগত্য করো, অসৎ কাজে কেউ কারো কথা শুনিও না। অসৎ কাজে আনুগত্য করো না, অসৎ কাজে সাহায্য করিও না। সৎ কাজে একে অপরকে সাহায্য করো, ভালো কাজে সাহায্য করো। তাহলে বলেন তো, সমাজে যদি কেউ কোনো ভালো কাজ করে, আমরা একে অপরের সাহায্য করবো তো? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সমাজে কেউ যদি খারাপ কাজ করে, আমরা তাকে সাহায্য করব না। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেশিকে নামাজে ভাইছি, ওমা কোথায় ভাইছি? ভালো কাজে সহযোগী হও, খারাপ কাজে সহযোগী হইও না, সৎ ক্ষেত্রে আনুগত্য করো। আর আনুগত্য শুধু নামাজে না, নামাজের বাহিরেও নামাজ শেখায়। এবার আরেকটা দেখেন, আমি অনুরোধ করি ভাই, আমি আপনাদের ভাই, আমি যত কথা বলছি অনুরোধ করি ভাই, আমার কথাগুলি কখনো রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, দলীয় দৃষ্টিতে নেবেন না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে, দলীয় দৃষ্টিভঙ্গির থেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলামী দৃষ্টিভঙ্গি অনেক বড়।
রাজনীতি বড় না কোরআন বড়? দল বড় না ইসলাম বড়? নেতা বড় না রসুল বড়? সুতরাং আল্লাহর ওয়াস্তে পরকালে হাসর মিজানে ফুলসিরাতে কোনো দল মল নেতা কোনো কাজে অনুরোধ করি, আমরা কেউ আপনাদের অকল্যাণ চাই না। আপনারা ক্ষমতায় যাবেন, আমরা এটা ঠেকাতে চাই না। যেই ক্ষমতায় যায়, জনগণ যাকে সমর্থন দেয়, যেই যায়, সে যেন কোরআন হাদিসের উল্টা পাল্টা কাজ না করে। এটা মুসলমান হিসেবে আমাদের চাওয়ার অধিকার আছে না নাই? আমরা তো সেই কথাই বলি। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, আপনি কেন বেজার হন? আপনার বিরুদ্ধে তো বলি না। আমরা দখলবাজের বিরুদ্ধে কথা বলি, আরেকজন কেন বেজার হয়? আমরা ওনার বিরুদ্ধে তো বলি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সব মানুষ খুশি হয়, নির্ধারিত কিছু লোক বেজার হয়, কেন হন? বরং আপনার তো খুশি হওয়া উচিত। আপনি আলেমদেরকে আরো বলা উচিত যে আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সমাজে যেসব অনাচার হচ্ছে এগুলোর বিরুদ্ধে মসজিদে জোরালো কথা বলবেন, মাহফিলে কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা আপনাদেরকে সহযোগিতা করবো, কোনোদিন বাধা দেব না। আপনারা যদি এইসব কথা বলতেন, জনগণ আপনাদের জন্য দোয়া করতো। আপনার রাজনীতি, আপনার নেতৃত্ব দুনিয়াতেও শান্তির কারণ হইতো, পরকালেও শান্তির কারণ হইতো। কিন্তু কোরআন হাদিসের হক কথা বলা হলে আপনি যখন ফেরাউনের মতো চেতে যান, আবু জেহেলের মতো আপনি যখন প্রতিক্রিয়া দেখান, তখন এতে জনগণ আপনার বিরুদ্ধে চলে যায়, আলেমরা বিরুদ্ধে চলে যায়। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমাদের আদর্শের লড়াই। তাইলে নামাজ আমাদেরকে আরেকটা জিনিস শিখায়। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথাটা দলীয় দৃষ্টিতে নেবেন না। নামাজ আমাদেরকে মুনাফিকি মুক্ত করে দেয়। এখন মুনাফিকি হইল কি? যার কথায় আর কাজে মিল। একটু খেয়াল করেন, ফেরাউনের বান্ধবী গার্লফ্রেন্ড যিনি ফালাই গেলেন, একলা ফালাইছে না সাইমসা কর্মী বাহিনী সহ? একটু মজা করে কইতেছি, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত হিংসা নাই। ওনার ব্যাপারেও পার্থক্য, আদর্শের লড়াই, আদর্শের লড়াই। উনি কোরআন হাদিসের চরিত্র ধারণ করে নাই, যার কারণে আমরা ওনারে সমর্থন দিতে পারি নাই। ওনার ব্যাপারে নারায়ণগঞ্জের একজন বুজুর্গ বলছিল, ওই বুজুর্গ আবার নিজেরে বলছে 80 রাকাত তাহাজ্জুদি। শুনছেন নি? আমি বলছি না, উনি বলছে। উনি বলছে, উনি সংসদে বলছে যে আমাদের মাননীয় নেত্রী এখন আর কোনো সাধারণ পর্যায়ে নেই, তিনি অলিয়া উলিয়া পর্যায়ে চলে গেছেন। ওই যে 2 নম্বর ভোটে বিজয়ী হওয়ার পরে, রাত্রের ভোটে জনগণের ভোট চুরি করে বিজয়ী হয়ে যখন সরকার গঠন করে ফেলছে, তখন উনি বলতেছেন, নারায়ণগঞ্জের ওই বুজুর্গ, 80 রাকাত তাহাজ্জুদি বুজুর্গ, উনি বলতেছে যে আমাদের এই নেত্রী এখন কোথায় গেছে? অলিয়া উলিয়া পর্যায়ে চলে গেছে। সংসদে বলছে। আচ্ছা, এই সূত্র ধরে আরেকজন বলছে আমি এখন আমাদের নেত্রীকে বলবো হযরত। নামের আগে কি বলবে? তো তিনি কি বলছে? সব গুণগান বলে তারপরে বলছে হযরত, তারপরে নাম। আমি নামটা কইলাম না। তো যিনি হযরত, যিনি অলিয়া উলিয়া পর্যায়ে চলে গেছে, উনি আবার ব্যাখ্যা দিছে কিভাবে উনি অলিয়া উলিয়া পর্যায়ে গেলেন। বলছে উনি অলিয়া উলিয়া পর্যায়ে এভাবে গেলেন যে উনি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সব সময় মাথায় কাপড় রাখেন, হাতা ফুরা ব্লাউজ পরেন, এগুলা উলিয়া উলিয়ার লক্ষণ। সকালবেলায় উনি কোরআন তেলাওয়াত, কোনোদিন কোরআন না পড়লে উনি নামাজ শুরু করে, মানে দিনের কাজ শুরু করে না। উনি একাধিকবার উমরা করেছে, বহুবার হজ করেছে, ওনার অনেক দান সৎকা আছে, মাদ্রাসা মসজিদ ওনার অবদান আছে। অতএব উনি আর সাধারণ মহিলা নাই, উনি অলিয়া উলিয়া। আচ্ছা, এই অলিয়া উলিয়া পর্যায়ে যাওয়ার ব্যক্তিটা যখন হিন্দুদের পূজার সময় গেল, সেই বছর বাংলাদেশে ভালো ধান হয়েছিল, ফসল ভালো হয়েছিল। এ অলিয়া উলিয়া তাহাজ্জুদি হযরতে রাবেয়া বসরির উত্তরসূরি দাবি করা বুজুর্গ কি বললেন? যে মা দুর্গার ফজিলতে ধানে বরকত হইছে। তাহলে ঈমান আনছে আল্লাহর উপরে, আর ফসলের কৃতিত্ব দিছে দুর্গারে। কথা বলো। আচ্ছা, দুর্গার কারণে ফসলে বরকত হয়, এটা কি ইমানদারের বিশ্বাস না দুর্গাওয়ালাদের বিশ্বাস? আমার কথা আমি আগেই বলছি, আল্লাহর রাস্তায় এটা ধর্মীয় দৃষ্টিতে নেবেন। আপনারা বলেন তো, দল বড় না ধর্ম বড়? বুকে হাত দিয়া বলেন, একটা দলের লোকদের উপরে সেই দলের যে অবদান, উম্মতের উপরে রাসূলের অবদান তার থেকে কম না বেশি? এখন উনি যে এটা বললেন, এই কথা বলার পরে কারো ঈমান থাকেনি? কথা কন।
হুজুরে নামাজ শুরু করছে, নামাজ শুরু করার পর 1 রাকাত পড়ছে, এরপরে হুজুরের বাতাস বাইর হইছে, নামাজ রইছেনি? ওযু নামাজ সবই কি? তাহলে নামাজ ভেঙে গেছে বুঝছে, ওযু ভেঙে গেছে বুঝছে, ওযু ভাঙলে আবার ওযু করে, নামাজ ভাঙলে আবার নামাজ পড়ে। কিন্তু এই কথা যে বলে তার তো ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বের হয়ে যায়। এই লোকটা তওবা করে আবার ঈমান আনা লাগে। তাকে এটা বলতে হয় আমি যেটা বলছিলাম এটা ভুল, এটা আমি স্বীকার করি না, বিশ্বাস করি না। আমি ওখান থেকে তওবা করলাম, আমি আবার মুসলমান হলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পড়ে আবার মুসলমান হতে হয়। এইটা না বললে, না করলে তার ঈমান পাকা পোক্ত হয় না, ফিরে আসে না। তাহলে নামাজ আপনাকে বলে আপনি মুনাফিকি করতে পারবেন না। এখন নামাজ পড়ে বাইর হওয়ার পর ক্ষমতার লোভে যাদের আল্লাহও দরকার, ভগবানও দরকার, মুসলমানও দরকার, কাফেরও দরকার, নাচ গানও দরকার, ওয়াজ মাহফিলও দরকার, পাঞ্জাবিও পরে, শার্ট প্যান্টও পরে, গানের অনুষ্ঠানে যায়, কোরআনের মাহফিলেও যায়, সব জায়গায় যায়। এইরকম বহুরূপী নেতা আছে না নাই? ওই সব জায়গায় যায় কেন? কিসের লোভে? এটাতে থাকার জন্য সব দরকার। নামাজ আমাদেরকে এই মুনাফিকি শিখায় না। এবার আরেকটা বলি, মাইন্ড করিয়েন না। লোকেরা পেছাইয়া ধরছে, ভবিষ্যতে আপনারা যদি ক্ষমতায় যান আপনারা কি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবেন নাকি? উনি বললেন না, আমরা তো শরীয়ত আইনে বিশ্বাস করি। আচ্ছা, এটা আমি বলছি না, উনি বলছে। তারা একদিকে বলছে আমরা শরীয়ত আইন মানি না। ইন্না লিল্লাহ। আপনি এটা কেন বলবেন? আপনি না কালেমা পড়ে মুসলমান হয়েছেন? কথা বলেন তো। কালেমা পড়ে মুসলমান হইতো, এটা শরীয়ত আইন না? আপনার মা বাবা আপনাকে জন্ম দিছে কোরআন হাদিস অনুযায়ী বিয়া পড়া, এটা শরীয়ত আইন না? আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এটা শরীয়ত আইন না? সুদ খাওয়া হারাম, এটা শরীয়ত আইন না? ঘুষ খাওয়া হারাম, এটা শরীয়ত আইন না? চাঁদাবাজি করা হারাম, এটা শরীয়ত আইন না? তাহলে আপনি কেন এটা মানবেন? আপনার তো বলা উচিত যে না, শরীয়ত আমাদের শরীরের সাথে, রক্ত মাংসের সাথে, শরীয়ত আমাদের জীবনের সাথে মিশে আছে, আমার জন্মের সাথে শরীয়ত মিশে আছে। কারণ শরীয়ত না হইলে আমার জন্ম বৈধতা হইতো না। আপনাদের বাসায় যেটা বিয়ে ছাড়া জন্ম হয় এটারে কি কয়? মাখরাজ আদায় করে একটু সুন্দর করি কর না। হ্যাঁ, অবৈধ সন্তান, জারজ সন্তান। জারজ সন্তান মানে কোরআন হাদিস অনুযায়ী তোর মা বাবা তোরে বিয়ে করে জন্ম। গরু ছাগলের বাচ্চা কি জারজ সন্তান হয়নি? গরু ছাগলের বিয়ে নাই, ওগো জারজ সন্তান নাই। তো মানুষের বাচ্চা জন্ম হলে বিয়ে লাগেনি? বিয়ে পড়ে কি দিয়া? তাহলে একজন তো বলবে যে আমার জন্মের সাথে, আমার জন্মের বৈধতা দিয়েছে শরীয়ত, আমার জন্মের বৈধতা যে শরীয়ত দিয়েছে, আমার মরণের সময় শরীয়ত, আমার পুরা জিন্দেগিতে শরীয়ত। সুতরাং শরীয়ত আগে, রাজনীতি পরে। নারায়ে তাকবীর। এটা না বলে কইলেন কি আমরা শরীয়ত আইন। অবশ্য পরে আরেকটা কথা কইছে, শরীয়ত আইন তো অমুকেরা মানে, যারা আল্লাহর দিন কায়েমের কাজ করে তাদের দিকে একটু ইশারা করে কইছে ওনারা তো মানে। এখন আবার একজন আর বলছেন কি, একই ব্যক্তি বলছেন কি, যে আমরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় কি প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, কথাটা ভালো না? কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি, দেখতে তো আল্লাহর ওলির মতোই মনে হয়। আর এই অবস্থায় যা বলে এটা তো ভালো কথাই হওয়ার কথা। তো এটা ভালো, আপনারা আল্লাহর আইন, কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আগে নিজের গঠনতন্ত্রটা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী করেন। আপনারা কোরআন সুন্নাহর আইনের প্রশিক্ষণ নিজেদের মধ্যে চালু করেন, নিজেদের মধ্যে নামাজ কায়েম করেন, কর্মীদেরকে কোরআন শিখান, হাদিস শিখান, ইসলামী সাহিত্য শিখান। আর আপনাদের যারা মহিলা নেত্রী আছে তাদেরকে হিজাব পরা শিখান। কথা কর না। তো হঠাৎ করে আপনি বলতেছেন যে আমরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আপনি আবার ওই আবুল সরকারের পক্ষে কথা কন। আমার মনে আসেনি আবুল সরকারের কথা? আবুল সরকার আল্লাহর ব্যাপারে, সূরা নাসের ব্যাপারে যা বলছে, আবুল সরকাররা তো পড়ালেখা জানে না, ওরা জাহেল, ওরা হলো বাউল। ওরা একটা আজগুবি ঘটনার উপরে কবিতা বানায় সারা রাত কাটায় দেয়। এক বেটা এই পক্ষ নেয়, আরেক বেটা এই পক্ষ নেয়, এবার সারা রাত এই পক্ষে কোবা, ভালো কথা, কোবা কুবি।
তো আবুল সরকারদের হয়তো এত এলেম কালাম নাই, কিন্তু আলেম ওলামারা যারা আবুল সরকারের এই কথার বিরোধিতা করছে তারা কার জন্য করছে? আর আপনি ওই সময় আবুল সরকারের পক্ষ নিচ্ছেন। আপনি পূজাওয়ালার ওখানে গিয়ে আপনি কন কি অসুরের শক্তিতে বিশ্বাসী, আপনি উলুধ্বনি দেন, আপনি আবার কোন শরিয়া আইন মানি না, আবার পরক্ষণে যখন ইসলামপন্থীদের একটু আপনি ভালো অবস্থান দেখেন তখন বলেন কি আমরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। এই বহুরূপী কথা যারা কয় তাদের মধ্যে কি ইমানদারের চরিত্র পাওয়া যায় না মুনাফিকি? বেজার হয়েছেন নিকট, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা যদি অন্তরের কথা হয় আমরা খুশি। ইয়ে ভাই শরীয়ত কি হুজুরের একলা নেই, তো আমরাও তো চাই যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক, সবাই মিলা করি, ঠিক কিনা কর? তো সবাই মিলা করলে তো এই দেশে ইসলামের অবস্থা এত খারাপ হওয়ার কথা? এই দেশে এত নাচ, এত গান, এত সুদ, এত সন্ত্রাস, এত চাঁদা, এত দখলবাজি, এত গুনাগুনি, এত বেপরদা, এত জেনা, এত ব্যভিচার, তো এগুলো তো থাকার কথা না। তা আপনারা সবাই আসেন না। নামাজ মুনাফিকি শিখায় না, নামাজ শিখায় যে মুনাফিকি ত্যাগ করো। মুনাফিকের নামাজ আর ইমানদারের নামাজ এক হতে পারে না। আল্লাহ আমার যে ভাই কথা বলছে তারে কোরআন হাদিসের আইন বাস্তবায়নের তৌফিক দাও। কথায় আর কাজে আল্লাহ মিল রাখিও। জোরে বলেন, জোরে বলেন। তো এই জন্য বললাম যে ভাই এগুলি যেন কথায় কাজে মিল হয়। এবার নামাজ আমাদেরকে 5 নম্বরে শিখায়, 4টা বলে ফেলছি। একটা হলো ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়, কি হওয়ার? আরেকটা হলো আনুগত্যের শিক্ষা দেয়, আরেকটা হলো ভালো নেতা বাছাই করার শিক্ষা দেয় নামাজ আমাদেরকে, আরেকটা হলো নেতা ভুল করলে লোকমা দেওয়ার শিক্ষা দেয়। কথা বুঝতেছেন? এবার 5 নাম্বার হলো নামাজ আমাদেরকে শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান শিক্ষা দেয়। নারায়ে তাকবীর। আমার বন্ধু আমরা সকলেই পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভাই কোরআনের আয়াত এটা আপনারা জানেননি। অনেকে আমরা এটাকে বিছানার দোয়া বলি। কেউ নামাজের নিয়ত করে নামাজের ভিতরে পড়ি, কেউ নামাজের নিয়ত করার আগে পড়ি। এর অর্থ কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাতের খালেক বানানেওয়ালা। শুধু তিনি বানান নাই, তিনি পুরা সৃষ্টি জগৎ প্রতিপালন করে। ভাই পুরা সৃষ্টি জগৎ যিনি প্রতিপালন করেন তিনি কে? এই সৃষ্টি জগতের ভিতরে মানুষ খুব অল্প খায়, মানুষের থেকে অনেক বেশি খায় এমন প্রাণী জমিনে আছে না নাই? হাতি যদি খায়, 2-1টা পরোটা খাইলে হাতির পেট ভরে না। কলা গাছ খাইলে ছড়া সহ পুরা গাছটা খেয়ে ফেলে হাতি। রয়্যাল বেঙ্গল টাইগার যদি শিকার করে 780 টাকা দরে গরুর গোশত সে কিনা খায় না, পুরা গরু সে শিকার করে খায়। ও আমার বন্ধু সাগর জলে বড় বড় প্রাণী হাঙ্গর, হাঙ্গরের পেটের ভিতরে মানুষের মাথার খুলি পাওয়া গেছে, হাড্ডি গুড্ডি পাওয়া গেছে, স্টিলের আলমারি পাওয়া গেছে, কয়লার বস্তা পাওয়া গেছে। এগুলি কেন পাওয়া গেল? প্রাণী বিজ্ঞানীরা বলতেছে হাঙ্গরের যখন ক্ষুধা লাগে সামনে যা পায় তা খায়। কয়লার বস্তা জাহাজে দেখছে ওটা খেয়ে ফেলছে, লোহার টুকরা খেয়ে ফেলছে, মানুষ খেয়ে ফেলছে, যা পায় তা খায়। হাঙ্গর সাগরের ভয়ঙ্কর প্রাণী। হাঙ্গর যেভাবে সামনে যা পায় তা খায়, কিছু নেতাও আছে হাঙ্গরের মতো পেট, সামনে যা পায় তা খায়। ব্রিজের টাকা খায়, খায়নি? রাস্তার টাকা, বাথরুমের বাজেটও খায়। বাথরুমের নামে বাজেট হয়েছে পায়খানা, পায়খানাও খায়। মসজিদেরটাও, মাদ্রাসাটাও, মাদ্রাসার নামে বাজেট হয়েছে 6 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে রং লাগাই 4 লাখ টাকা নাই। হুজুরে সাইন করছে 6 লাখ উপরে, পাইছে 2 লাখ। ওই জালিমে গাই ফেলেছে। আবার কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুরের আবার দেশ ভালোবাসা। বেজার হয়েছে
সমাজে শান্তি না থাকলে মসজিদে থাকবে না, সমাজের লোক ভালো না হইলে মসজিদ ভালো হবে না, রাষ্ট্র ভালো হবে না, প্রতিষ্ঠান ভালো হবে না, ন্যায় বিচার থাকবে না। আর সমাজের বেশিরভাগ লোক খারাপ হয়ে গেলে এখানে আলেম ওলামারাও ভালো থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে লক্ষ্য করুন, খুব খেয়াল করুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারা ফিরালাম। কি ফিরালাম? আচ্ছা, আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরা? আচ্ছা, কিবলার দিকে আমরা চেহারাটা ফিরাই, এর মানে কি? এর মানে শুধু নামাজের সময় আমরা কিবলার দিকে ফিরাবো বিষয়টা এমন না, বরং আমাদের জীবনের যত কাজকর্ম, চিন্তা চেতনা, আইন কানুন, বিধি বিধান সব আমরা কোরআন হাদিস অনুযায়ী করব। এটাই হলো চেহারা ফিরানোর অর্থ। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাইকে নেক হায়াত দান করেন, তার কণ্ঠে যেন বারাকা দান করেন। চেহারা সুরতে যেরকম সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত দিনই সৌন্দর্য, এই সৌন্দর্যের উপরে কায়েম রাখেন। এই উম্মতকে ইসলামের আলোকে পরিচালনা করা, বাংলাদেশকে ইসলামের আলোকে গঠন করার জন্য সারা বাংলাদেশে এই ধরনের ভাইরা তিনি বিশেষ করে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ যেন এই দাওয়া কাজে আরো বারাকা দান করেন। জনগণের সাথে এখন আলেমদের সম্পর্ক হচ্ছে, কোরআনের দায়ীদের সম্পর্ক হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় এবং অত্যাচারী স্বৈর শাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কোরআনের মঞ্চে যারা কথা বলেছেন, তারা হলো অন্যতম তরুণ দিনের দাড়ি। তার মধ্যে আমার ভাই মাওলানা হাসিবুর রহমান। হাসিবুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম না? আল্লাহ কবুল করুক। তাইলে আমি 5 নম্বর যেটা বললাম নামাজের শিক্ষা, সেটা হলো নামাজ আমাদেরকে শিরক মুক্ত থাকার শিক্ষা দেয়। ওমা আনা মিনাল, কথা কন না, ওমা আমার লগে কন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো মুশরিক নই। আচ্ছা, এটা কি আমরা জোর করে বলাই নাকি উনি নিজে ইচ্ছা করে বলে? ওযু করে পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বলে আল্লাহ আমি কোনো শিরক করি না। এবার বলেন, মসজিদ থেকে বাইর হইয়া যদি কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, সুদের আইনের পক্ষে কথা বলে, তাহলে শিরক হয়নি? কেমনে হয়? কোরআন বলছে শিরক মানে সুদ হারাম, আর আমাদের বাংলাদেশে সুদ আইনগতভাবে আসেনি। কথা কন না? আপনাদের এই দেনার দিয়ে সুদ আসে না মরছে? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হুজুর মারা গেছে, কিন্তু সুদ মরে না। কি সুদ মরে না কেন? যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস ওয়াজে মরে না। তাইলে এদেশে সুদ ভিত্তিক অর্থনীতি যারা প্রতিষ্ঠিত রেখেছে তারা নামাজ পড়ে না অনেকে? কথা বল। তো নামাজ যাইয়া বলে আমরা আল্লাহর সাথে শিরিক করি না। মসজিদ থেকে বাইর হইয়া যারা আল্লাহর আইনের মধ্যে শিরিক করে, আল্লাহ বলছে সুদ হারাম, ওরা বলছে না সুদ হারাম, কোরআনে আছে, কোরআনে থাক। সুদ আমরা রাষ্ট্রে চালু করে দিলাম, এবার আপনারা বলেন তো এটা শিরিক হয়েছে কিনা? এরপরে দেখেন শিরিক আরো হয়েছে। কোরআন বলছে কারো মূর্তি বানাইও না, মরা মানুষকে স্মরণীয় করে রাখার জন্য মূর্তি সংস্কৃতি অনুসরণ করো না। এরা মুখে বলে ওমানা মিনাল মুশরিকিন, কিন্তু তাদের নেতা নেত্রীদেরকে স্মরণীয় করে রাখার জন্য রাস্তার মোড়ে মূর্তি বানায় কি বানায় না? ওই যে যার কথা একটু আগে বললাম, ফেরাউনের বান্ধবী, তিনি আইন করেছে মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরেও ছবি। কথা কর। আমি এক প্রিন্সিপালের রুমে ঢুকে গেলাম, হুজুর মাথার উপরে। কয় হুজুর কি করবো, আইন করে দিছে। যেহেতু আইন করে দিয়েছে সেহেতু এটা অস্বীকার করতে। তখন কইলো দরে তো কিছু করতে পারি না, তবে আল্লাহর কাছে মনে মনে কইতেছি আল্লাহ এর উপরে যেদিন গজব পড়বে সেই দিন আল্লাহ মিষ্টি খাওয়াবো মানুষের, আর আল্লাহ যদি ধরে ফেলে তা আল্লাহরে দেখাবো যে আল্লাহ এই মহিলা ফেরাউনরে ধরো, হে বাধ্য করছে আমার ছবি উঠাইতে। এরকম বেকায়দায় মাঝে মধ্যে পড়ে কি পড়ে না? তাহলে নামাজ আমাদেরকে কি শিখালো? নামাজ আমাদেরকে শিখালো নামাজে তুমি বলতেছো আনা মিনাল মুশরিকিন, বাস্তবে শিরক হয়, এমন কিছুই করা যাবে না। দেখেন এরপরে শিরক হয় মাজারে, শিরক হয় কিছু পীরদের সামনে, শিরক হয় গায়রুল্লাহ নামে যদি আপনি কোনো কিছু মানত করেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করেন। তো মাজারে যেমন কিছু শিরক হয়, বিভিন্ন কোরআন হাদিস বিরোধী রাজনৈতিক দলের মধ্যেও শিরক হয়। মাজারের শিরকের বিরুদ্ধে অনেকে কথা বলে, কিন্তু রাজনৈতিক শিরকের বিরুদ্ধে অনেকে কথা। আল্লাহ আমাদেরকে উভয় প্রকার শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। 6 নম্বর, নামাজ আমাদেরকে আমানতের শিক্ষা দেয়।
কিসের? লা ঈমান আলিমান লা আমানাত আলাহু। যে লোকটা আমানত ঠিক রাখে না সেই লোকটার ঈমান। আমানত কি? আপনি যখনই একটা দাঁড়িয়ে বেহাদাল ইমাম বলেন, আপনি কি ইমামকে সন্দেহ করেন রে সূরা পড়ে কি পড়ে না, ওযু আছে না নাই, আপনিও সন্দেহ করেন না। তাইলে আপনার পুরা নামাজের আমানতদার হইল কে? ইমাম। তো ইমামকে যেভাবে আপনি আমানতদার হিসাবে স্বীকার করে ইমামতি দিয়ে দিলেন, নামাজ আপনাকে আমানতদারিতা শিখায়। আমানতদারিতা, এই আমানতদারিতার একটা হক হইল সমর্থন। আপনি সামনে সুযোগ মতো পাইলে ভালো মানুষকে আপনি সমর্থন দিবেন, এটা হইল ভোটের আমানত। যারা নামাজে আমানত স্বীকার করে, নামাজে আল্লাহরে স্বীকার করে, ভোটের বাক্স দিব জালি মেরে, তারা নামাজের শিক্ষা গ্রহণ করে না। নামাজ আমানত শিখায়, নামাজ ভালো নেতা বাছাই করতে শিখায়, নামাজ আনুগত্য শিখায়, নামাজ আমাদেরকে অন্যায় ব্যাপারে প্রতিবাদী হতে শিখায়, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যে কথাগুলি বললাম, এই কথাগুলিকে আমি দলীয় দৃষ্টিতে বলছি না ধর্মীয় দৃষ্টিতে। কবরে কি দল যাবে না ধর্ম যাবে? কবরে কি নেতা যাবে না ইসলাম যাবে? কবরে তিনটা প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এর সাপোর্টে আরো প্রশ্ন আছে। এই সবগুলা প্রশ্ন কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে আমাদেরকে টিকে থাকতে হলে ধর্মের উপরে টিকে থাকতে হবে। আমাদের প্রথম পরিচয় মুসলমান, দ্বিতীয় পরিচয় মুসলমান, শেষ পরিচয় আমরা মুসলমান। যে আদর্শের সাথে, যে গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, ধর্মের সম্পর্ক থাকবে না, মুসলমানের সম্পর্ক থাকবে না, ওই দল, ওই গণতন্ত্র, ওই আদর্শ আমরা মানব না। এই সবগুলা তালাক দিলাম। জোরে কোন তালাক? আরো জোরে, আরো জোরে। এক তালাক, দুই তালাক, তিন তালাক। কারে তালাক দিছে? বাবা সাহেব অন্যদিকে নিয়ত করিয়েন না সাহেব। কোরআন হাদিস বিরোধী যত চিন্তা চেতনা, কোরআন হাদিস বিরোধী যত আইন কানুন, যত নেতা পেতা দল খেতা মেতা, সব তালাক। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।